এরপরে শারীরিক হরমোনের কারণে বালিগ হয় সময় হিসাবে। কোনো মেয়ের শরীরের হরমোনের জোর বেশি থাকলে কেউ 8.5 বৎসরে 9 বৎসরেই তার মেন্স চালু হয়ে যায়, বালিগ হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? খবর নেবেন, মায়েরা জানে। কোনো মেয়ে 10 বৎসরে হয়, কোনো মেয়ে 11 বৎসরে হয়। কোনো যুবক যদি হরমোনের জোর থাকে সে 8 বৎসরেই বালিগ হয়ে যায়, 9 বৎসরে বালিগ হয়, 10 বৎসরে। ওই জন্যে কোনো বাপ যদি বলে আমার বিটিকে আমি খুব ভালোবাসি, কিন্তু শোনো যখনই 10 বৎসরে পা দিবে তোমার মেয়ে, তার বিছানা আলাদা করে দাও, তোমার কাছ থেকে তাকে আলাদা শোয়াও। এটাই হচ্ছে শরীয়ত। এই শরীয়ত কিন্তু আমরা মানতে পারি না। আমাদের দেশের অনেক যুবক, আমার যুবক ভাইরা শোনো, আমাদের ঘরের সন্তানরা ও ইসলামিক কালচার একটা, রাতের বেলায় যখন গরমকালে বাড়িতে শোয় তখন দেখবেন অনেকজন আন্ডারপ্যান্ট বারোমুন্ডা পরে শোয় না? এই যুবক দিকে জুতো করে মারবেন, আপনি নেকি পাবেন। কেন শুনেলেন? আমাদের দেশের অনেক লোক আছে গরমকালে দেখবেন রাস্তা দিয়ে গ্রামে হাঁটছে, খালি গায়ে তেল মেখে মনে হচ্ছে গন্ডার যাচ্ছে। ওগুলো গন্ডার, খালি গা হবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার জীবনেতে আমার লাইফে নবীজির শরীরের একটা অংশ পর্যন্ত কোনোদিন দেখতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি মনে করছেন কেন নিষেধ করছে? শুনেন, একটা নারীর শরীর থেকে যেমন একটা পুরুষের মধ্যে চাহিদা জাগে যৌবনের, ওই রকম একটা পুরুষের শরীর যদি নারীর চোখে পড়ে তাকেও আল্লাহ তাআলা কি দিয়েছেন? যৌবন দিয়েছেন, তাদেরও মনের একটা চাহিদা জাগে। ওই জন্য ইসলাম সাতার ঢাকার কথা বলেছেন, শরীর ঢাকার কথা বলেছে। ইসলাম তাদের শরীরের মধ্যে যে অঙ্গগুলো তারা আকর্ষণ হয় সেগুলো তোমরা ঢেকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। অঙ্গ, আকর্ষণীয় অঙ্গ শুনে নেন, মেয়েদের পা, ছেলেদের পা, ছেলেদের বডি, বুক, এইগুলো হচ্ছে আকর্ষণ। মেয়েদের বুক, ছেলেদের এই চেস্ট, এগুলো হচ্ছে মেয়েদের জন্য আকর্ষণ। আর ছেলেদের জন্য আকর্ষণ মেয়েদের চেস্ট, বুক। ইসলাম এত সুন্দর। আজকে দেখুন আমাদের দেশে পরকীয়া হয়, ধরা পড়ে না? পড়ে না বাবা? তাদের বিচার কোথায় হয়? ক্লাবে হয়। হয় না? হয় না? আপনাদের দেশে জরিমানা হয় না? পানি ঢালেন তো বললাম, জরিমানা হয় না? হয় না? এ কথা বলুন, জরিমানা হয় না? পার্টির লোকরা যারা বিচারক আছে তারা জরিমানা করে। একটা খুব সুন্দর কথা শুনে যান, কোন মুফতি যদি হালাল ফতোয়া দেয় আমাকে বলবেন, আমি উইথড্র করে নেব। বিসমিল্লাহ। ইসলামে জরিমানা করা হারাম। কি বললাম? হারাম। জরিমানার টাকা যারা খাবে তারা হারাম খাবে। ইসলামে জরিমানা নাই। কেন জরিমানা নাই জানেন? যদি কোনো বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা তারা যদি পরকীয়া করে নিজের সম্মতিতে, দুজনে উভয়ের, তাদেরকে কোরআন বলছে, কোরআনের আইন বলছে অর্ধেকটা পুতো আর পাথর মেরে হত্যা করে দাও। এই কারণে আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে গাছে বাঁধা করিয়েছিলেন। গাছে বাঁধো। সবাই বলে, হে আমিরুল মুমিনিন, এটা তো আপনার সন্তান। বললে, আজকে যদি আমার সন্তানকে ছেড়ে দাও, কালকে ও আর থেকেও বড় অন্যায় করবে। সে জানবে যে আমি গভর্নরের ছেলে, সুযোগ পাবে, ওই জন্য ওকে কুড়া মারো। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের ছেলেকে কুড়া মেরেছে। আজকে আমি যদি 10 কোটির মালিক হয় আর আমি যদি কোনো মেয়ের সঙ্গে ব্যভিচার করি, গ্রামের মানুষ যদি 1 লাখ টাকা জরিমানা করে, কালকে আমি আবার একটা অন্য মেয়ের সঙ্গে করব, যে টাকা আমার কাছে হাতের ময়লা, আমি দুবার ব্যভিচার করব। ওই জন্য ইসলাম নিষেধ করেছে, জরিমানা নয়। কেউ যদি ধর্ষণ করে তার জন্য বিচার নয়, তাকে রাজপথে দাঁড় করিয়ে মুন্ডুচ্ছেদ করে দাও। যদি অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে যদি পরকীয়া করে ধরা পড়ে যায়, তাদের বিচার আর জরিমানা নয়, শরীয়ত বলছে 100টা কুড়া মারো। চুরি করে যদি ধরা পড়ে যায় হাত দুটো কেটে দাও, দ্বিতীয় আর চোর খুঁজে পাবে না। হাজী সাহেব দিকে জিজ্ঞেস করবেন, মক্কা আর মদিনায় সেখানে আরব ভূমিতে দোকান খোলা থাকে, আপনার সোনার দোকান, হীরের দোকান, মতির দোকান, বিস্কুটের দোকান, হোটেল খোলা থাকে। আজান হয়েছে, তারা মসজিদে প্রবেশ করে নামাজের জন্য। তাদের দোকানের মালে কেউ হাত দেয় না। কেন? তারা জানে কেউ চুরি করলেই হাত দুটো কেটে দেওয়া হবে। ওই জন্য চোর নাই। সেখানের লোকরা জানে পরকীয়া করলে, ধরা পড়লে তার মুন্ডুচ্ছেদ করে দেওয়া হবে, ধর্ষণ করলে।
পরকিয়া করলে নারী পুরুষকে পাথর মেরে হত্যা করে দেওয়া হবে। এটা হচ্ছে শরীয়তের আইন। এই আইন থাকার কারণে আজকে আরবের ভূমিতে মক্কা মদিনায় না ব্যভিচার আছে, না ধর্ষণ আছে, না কোনো ধর্ষণের কেস ঘটে। আমার ভাই শুনে রেখে দেন, আমাদের ভারতে না পরকিয়া কমেছে, পরকিয়া দিনের দিন বেড়ে যাচ্ছে। এই পাপ যত দিন এগুবে আরো বেড়ে যাবে। আপনারা দেখেছেন আপনাদের ওপরে কিভাবে আপনাদের ওপরে ষড়যন্ত্র চলছে ইসলামের ওপরে, আপনি অনুভব করতে পারবেন না। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে 6 মাসের গর্ভবতী নারী তার পেটের বাচ্চা নষ্ট করলে অপরাধ নয়। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে এতদিনকার বাচ্চা নষ্ট করলে অপরাধ নয়। এটাতে ব্যভিচার বেড়ে যাবে, পরকীয়া বেড়ে যাবে, বাচ্চা হত্যা বন্ধ করে বাচ্চা হত্যা করা হবে। শুনে রেখে দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, এটা কোরআনের বিরুদ্ধে রায়, এটা কোরআনের ইসলামের বিরুদ্ধে রায়। যদি বলেন কেমন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আওলাদকে কতল করো না। তাফসীরে ব্যাখ্যার মধ্যে আছে, বিশ্লেষণের মধ্যে আছে, হে আমার নবী, এই পৃথিবীর মুখে সবথেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। সবথেকে বড় পাপ কিসের পাপ বললাম? শিরকের পাপ। আল্লাহর আসনে কেউ কি বসানো, ভালো মন্দের মালিক আর কেউ কি মনে করা। দ্বিতীয় নম্বর সব থেকে বড় পাপ হচ্ছে পেটের বাচ্চা নষ্ট করা, হত্যা করা। আমাদের অনেক মায়েরা তারা পেটের বাচ্চাকে নষ্ট করে আর ভাবে আমার বাবা জানে না, আমার পরিবার জানে না, আমার শ্বশুর শাশুড়ি জানে না, আমার আর কেউ জানে না, আমরা স্বামী স্ত্রী মিলে বাচ্চা নষ্ট করলাম। যারা মনে করেন আমি পাপ করি, আমি অন্যায় করি, পৃথিবীর কেউ জানে না, তারা কান খুলে শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা আল ইমরান, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী আপনি বলুন, আসমান আর জমিনে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। চলুন একটু আগে, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা পেটের বাচ্চা নষ্ট করেন আর মনে মনে ভাবেন পৃথিবীর কেউ দেখতে পায়নি, রক্ত পানি করে নদ নদী নালাতে পৌঁছে গেছে, পায়খানার চেম্বারে পানি হয়ে নেমে গেছে, রক্ত হয়ে নেমে গেছে, আল্লাহর কসম করে বলছি, আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কসম খেয়েছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, হে আমার নবী আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আর আমিও কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আল্লাহ মানুষকে কেমন করে পুনরায় জীবিত করবেন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। হে আমার নবী বলো, শুধু মানুষের আকৃতি নয়, তোমাদের আঙ্গুলেতে যে লাকিরগুলো দাগগুলো আছে আমি পুনরায় ওইভাবেই সৃষ্টি করব। আমার ভাইয়েরা, নদ নদী নালা বলো, পায়খানার চেম্বার বলুন, যদি আপনি তাহাজ্জুদ গুজারও হয়ে থাকেন, আল্লাহ ওই বাচ্চাগুলোকে দাঁড় করাবেন আর ওই বাচ্চাগুলো বলবে, ওগো আল্লাহ, এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে মায়ের পেটে হত্যা করেছে, আল্লাহ তখন তোমাদিকে তাহাজ্জুদ গুজার হওয়ার পরেও তোমাকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে। ওই জন্য আমি যুবকটিকে বলবো, জীবনে তোমার স্ত্রীর সন্তানের পেটের বাচ্চাকে নষ্ট করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন, যুবকরা শোনো, কাতারে বিশ্বকাপ হয়েছে না? কাতারে বিশ্বকাপ, যে ছেলেটা উদ্বোধন করেছে, যার কোরআনের তেলাওয়াত দিয়ে উদ্বোধন হয়েছে, সেই ছেলেটা কিন্তু কি হ্যান্ডিক্যাপ, তার পা দুটো নেই। বুঝতে পেরেছেন? একদম পুরো পা নেই, অর্ধেকটা আছে অর্ধেকটা নেই। সেই বাচ্চাটা তো একটা প্রতিবেদনে মিডিয়ার সামনে বলেছে তার মা বাবা, যখন এই সন্তান আমার, সেই ছেলেটা কিন্তু এখন বিশ্বের একজন জ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো সব দিক দিয়ে, ছেলেটা সব দিক দিয়ে পটু। ওই ছেলেটার হাত দিয়ে কোরআনের তেলাওয়াত দিয়ে বিশ্বকাপ উদ্বোধন হলো। তার মা বাপ বলছে, আমার সন্তান যখন আমার স্ত্রীর পেটে ছিল, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল পরীক্ষা করে, তোমার এই বাচ্চাটা নষ্ট করে দেওয়া দরকার, যেহেতু বাচ্চাটার পা নেই, অর্ধেক নেই, এটা বিকলাঙ্গ। তার বাপ আর মা বলেছিল, আল্লাহ যেটা দিয়েছেন নিয়ামত, সেটাই আল্লাহ দেয়া নিয়ামত,
কখনো আমরা নষ্ট করব না। আল্লাহ যেটা দিবেন সেটাই আমাদের জন্য মঙ্গলের। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যেই আল্লাহ খায়ের বরকত রেখেছেন। এই আল্লাহর শুকর আদায় করে ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, বিকলাঙ্গ, তাকে আজ পর্যন্ত বুঝতে দেয়নি তার মা বাবা যে তুমি বিকলাঙ্গ, তুমি অঙ্গহীন, তাকে অনুভব করতে দেয়নি, কাছে কাছে রাখে, তাকে সাঁতার পর্যন্ত শিখিয়েছে, খেলা শিখিয়েছে, বইমুখ মারা শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে, কোরআন শিখিয়েছে, ভালো ভালো কথা হাদিস কোরআন শিখিয়েছে। এই বাচ্চাটা খালি আল্লাহর শুকর আদায় করার কারণে আমাদের দেশের মেয়েরা বলে দুটো বাচ্চা আছে, আর একটা যদি ভুলে চলে এসছে, আবার একটা বাচ্চা হয়ে গেলে খাওয়াবো কি করে, মানুষ করব কি করে, তাহলে তোমার ঈমান কমজোর। শুনে রেখে দাও, রুজির মালিক সকলে বলুন তো কে? আমার ভাই, রুজির মালিক হচ্ছেন আল্লাহ, একমাত্র আল্লাহ রুজি দান করেন, আল্লাহই হচ্ছেন রুজির মালিক। সবাই নিয়ত করুন আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, ইমানদারির সঙ্গে চলুন, আমি বলছি হালাল পথে চলুন। আমাদের সমাজের লোক মনে করে মিথ্যা কথা বলে ব্যবসা করে, লোকের ডাঁড়ি মেরে ব্যবসা করে, অনেকজন লোককে ধোকা দিয়ে ব্যবসা করে, অনেকজন হারাম ইনকাম করে। আপনি কার জন্য করছেন হারাম ইনকাম? সন্তানের জন্য, ঠিক কিনা? আপনি টাকা কার জন্য জমাচ্ছেন? আপনার সন্তানের জন্য। আপনি বলছেন সুদ খাবো, ঘুষ খাবো। আপনাদের এখানে বন্ধন লোন চলে না? গ্রুপ লোন চলে না? চলে, সব গ্রুপ লোন চলে, গোষ্ঠী চলছে, বন্ধন লোন চলছে। মায়েদিকে বলবো, শোনো, ওই মেয়েরা মুমিন হতে পারে না যারা স্বামীর অল্প পয়সায় ইনকামে সন্তুষ্ট নয়। ওই মেয়েরা কখনো মুমিন হতে পারে না যারা স্বামীর অল্প পয়সা, অল্প ইনকামে যারা সন্তুষ্টি প্রকাশ করে না। যে স্বামী ইনকাম করছে, দমকল বাজারে ভ্যান চালায়, সারাদিনে 200 টাকা রিক্সা চালিয়ে 200 টাকা ইনকাম করে, এতে আমার পেট ভরছে না, মাসে 6000-এ, ওই জন্য আমাকে বন্ধন লোন করতে হবে, লোন তুলে ব্যবসা করব। শুনে রেখে দাও, সুদ দেনে বালাও হারামখোর, সুদ লেনে বালাও হারামখোর, দুজনাই হচ্ছে পাপী, দুজনারই সমান গুনাহ হবে। যে সুদ লিবে এবং সে সুদ দিবে, উভয়ে পাপী। আমার ভাই, আমার মায়ের দিকে আল্লাহ হেফাজত করুক। হালাল পথে চলুন। আপনাদের দেশে কুকুর কেউ খায়? খান আপনারা কুকুর? কুকুরের কটা করে বাচ্চা হয় বাবা? 5টা 7টা করে বাচ্চা হয়। শুনেছেন এত কুকুর হয়ে গেছে, জালগাড়ি করে ভরে গঙ্গায় ফেলতে হচ্ছে, এরকম কোনোদিন হয়েছে না? কেন? আল্লাহ হারাম করেছে, তার মধ্যে বরকত তোমরা পাবে না। গরুর কটা করে বাচ্চা হয় বা? একটা করে। এত গরু খাচ্ছেন জলসাতে জবাই করে আপনারা রোজ। শুনেছেন হাটে আর গরু পাওয়া যাচ্ছে না, সব মুসলমানরা খেয়ে নিয়েছে। যত খাবে তত বরকত। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। যত খাবে তত বরকত। হালালে বরকত আছে, আল্লাহর কসম হারামে বরকত নাই। লটারির টিকিট কাটবে, সুদ খাবে, টাকা ইনকাম করবে, হারাম উপার্জন করবে, বরকত তুমি পাবে না। তোমার সাময়িক মনে হবে আমার টাকার বরকত, সেই পাপের ফল তোমার সন্তানকে ভোগ করতে হতে পারে, তোমাকে ভোগ করতে হতে পারে, তোমার পরিবারকে ভোগ করতে হতে পারে। ওই জন্য হারাম ইনকাম থেকে নিজেদিকে আমরা বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। হালাল ইনকাম করুন, 5 টাকা রোজগার করুন। ওই হালাল পয়সা কেউ যদি দান করে, 1 টাকা দান করবেন, 1 কোটির সমান নেকি পাবেন। জাকিরা আজকে অনেকজন মাদ্রাসায় পয়সা দিলেন আজিজুল ভাইয়ের হাতে। আপনি মনে মনে করছেন আমি টাকা দিলাম, অমুক টাকা দিয়েছে, অমুক বোকা। না, হাদিসে আছে জাকিরা গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে খালি কাঁদবে, আমার যদি আরো 10 টাকা আল্লাহর রাস্তায় কাজ করত, আল্লাহর রাস্তায় কাজে লাগতো, তো আজকে আমার আরো কামিয়াবি হতো। আমার ভাইয়েরা মুসলমান, আপনারা শুনে যান, মায়েরা ভাইয়েরা শুনবেন। 3টে কথার উপরে আমল করলে মুসলমানের মালেতে আল্লাহ বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম বাবা? 3টে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, হাক্কাহু ওয়াল মিসকিন। হে নবী বলো, সবথেকে প্রথমে তোমার কাছের গরিব যারা আছে তাদের তোমরা খেয়াল রাখবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কাছের গরিব,
প্রতিবেশীর লোক খেতে পাচ্ছে কি পাইনি। আল্লাহর নবীর হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু আল মিসকিন, তারপরে তুমি দেখবে এতিম মিসকিন কোথায় আছে। মাদ্রাসায় যারা পড়ে বেশিরভাগ এতিম মিসকিন না নয়? কথা বলুন। এতিম আর মিসকিন যারা কোরআনের তালিম নিচ্ছে। তৃতীয় নম্বর, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে। আজকে মুসাফিরকে আমি 300 কিলোমিটার দূর থেকে এসেছি আপনাদের কাছে। আজকে সব থেকে বড় মুসাফির আমি। আজিজুল ভাই আপনার ঘরের পাশের লোক, বাংলাদেশের মেহমান, উনি বিদেশের, উনিও মুসাফির। আমি 300 কিলোমিটার দূর থেকে এসেছি আপনাদের কাছে মুসাফির।